আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা গত ভিডিওতে শিখছিলাম স্বরবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত হয়ে কিভাবে সেন্টেন্স তৈরি হয়। আজকে আমরা শিখব স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ কিভাবে যুক্ত হয়ে সেন্টেন্স তৈরি হয়। আসেন দেখা যাক। এখানে লিখে রাখছি খগুমা, আবজি, ওহু, অজে, নারা, মরি, মারু, খিচ্ছা, খাজি, সাজা। এগুলো ব্যঞ্জন বর্ণ এবং সংবর্ণ দিয়ে আপনার সেন্টেন্স তৈরি হয়েছে। এর একটা মানে আছে, দেখেন। আমরা ব্যঞ্জন বর্ণতে শিখছিলাম গিয়কের ব্যবহার। গিয়ক যদি প্রথমে বসে, গিয়ক প্রথমে বসলে খ উচ্চারণ হয়, মাঝখানে বসলে গ উচ্চারণ হয়, নিচে বসলে কি উচ্চারণ হয়? ক উচ্চারণ হয়। সো দেখেন, গিয়ক প্রথমে বসছে যেন খ উচ্চারণ হলো, এটা হলো ওকার, ক্ষয় করে খো। তারপরে আবার গ, যেহেতু মাঝখানে বসছে, গয়ের গু, খো গু, ময়কারের মা, কি হলো? খো গু মা। খো গু মা, খো গু মা। খো গু মা। খগুমা মানে কি? খগুমা মানে কোরিয়ান ভাষায় মিষ্টি আলু। খগুমা মানে মিষ্টি আলু। তাই এর উচ্চারণ কি হবে? খগুমা। খগুমা মানে মিষ্টি আলু। মিষ্টি আলু। পরে গেছে আ ব জি। আবজি কি হলো? এই যে আ, তারপরে কি আসছে? এই যে বিয়োগের, বিয়োগের সাথে কি আসছে? অ, লিখিল ব, তাহলে আ ব জিয়র সাথে জি, লিখিল আ ব জি। আ ব জি, আবজি, আবজি। এর উচ্চারণ কি? আবজি। আবজি মানে কি? আবজি মানে হলো বাবা। আবজি মানে বাবা। পরে কি আছে? ওহু। ও পড়া আছে কি? হিয়ত আর আজকাল হু, লিখে এলো ও হু। ও পড়া আছে হিয়তের হ, হস্কারে হু, ও হু। ওহু মানে বিকেল। কোরিয়ান ভাষায় ওহু মানে বিকেল। পরে কি আছে? অ যে। অ যে, দেখেন এই যে অ, স্বরবর্ণের অ, পরে আছে জিয়ত, তারপর আছে কি এ, কি হলো? অ যে। হ্যাঁ, অ ও না, সরি, অ, এই অ যে। অজে। অজে মানে কি? অজে মানে গতকাল। কোরিয়ান ভাষায় অজে মানে গতকাল। গতকাল। পরে গেছে নারা। দেখেন এই যে নিয়নের ন, আকার, নয়কারের না, পরে আছে রিউলের র, রয়কারের রা, তাহলে কি হলো? না রা, নারা। নারা। নারা মানে কি? নারা মানে হলো দেশ। নারা মানে দেশ। পরে গেছে মরি। মরি, এ দেখেন নিয়মের ম আর হলো অ, লিখিল ম। পরে আছে কি আবার এই রিউলের রি, লিখিল ম রি। মরি মানে কি? কোরিয়ান ভাষায় মরি মানে বলতে হয় মাথা। মাথা। পরে গেছে মারু। হ্যাঁ, নিয়মের ম আসলো কি আকার,
ময়কারে মা, আবার এই যে রিওলের র কি আসলো, রসিকারে রু, তাহলে কি এলো, হ্যাঁ এই যে মা রসিকারে রু, মারু, মারু মানে কি, মারু মানে মেজে, মারু মানে মেজে, মারু মানে মেজে। পরে কি আছে, খিচ্চা। এই খিচ্চা একটা অন্যতম একটা শব্দ, কি জন্য কোরিয়ান ভাষায় খিচ্চা অনেক ব্যবহার হয়, অনেক জায়গায় ব্যবহার হয় কোরিয়ান ভাষায় খিচ্চা। কারণ কি, কারণ এই খিচ্চার মাধ্যমে আপনার মনে করেন চলাফেরা করতে হবে। দেখি হলো এই খিওকে প্রথমে বসছে পরিষ্কার খি, আর হলো চয় ছয় সিয়ত, দেখি হলো সা, হ্যাঁ খিচ্ছা, হ্যাঁ কি হলো পরিষ্কার খি, হলো চয় ছয় সা, লিখে হলো খিচ্ছা। খিচ্ছা মানে কি, খিচ্ছা মানে ট্রেন। হ্যাঁ কোরিয়াতে যারা যাবেন তারা সবাই ট্রেনে, ম্যাক্সিমাম লোক ট্রেনে যাতায়াত করে, আর এই জন্য খিস্সার ব্যবহারটাও অনেক বেশি। খিস্সা মানে কি, ট্রেন। পরে কি আছে, খাজি। হ্যাঁ এই খিয়কের খা আর বরকজস্কের জি, লিখে এলো খা জি। হ্যাঁ খাজি মানে কি, খাজি মানে বেগুন। কোরিয়ান ভাষায় খাজি মানে বেগুন। পরে গেছে সা যা, হ্যাঁ সিওতে স আকার কিলো সা বর্গ জয় করে যা, তাহলে কিলো এই সা যা, সাজা। সাজা মানে কি, সাজা মানে হলো সিংহ। হ্যাঁ সাজা মানে সিংহ, সাজা মানে সিংহ। তাহলে আমরা আবার পুনরায় আরেকবার উচ্চারণ করি। খগুমা, খগুমা মানে হলো মিষ্টি আলু। আবজি, আবজি, আবজি মানে বাবা। ওহু, ওহু উচ্চারণ হবে কি, ওহু মানে বিকেল। পরে গেছে অজে, অজে, অজে মানে গতকাল। নারা, নারা মানে দেশ। পরে গেছে মরি মানে মরি মাথা। মারু, মারু মানে মেজে। খিচ্ছা, খিচ্ছা মানে ট্রেন, খিচ্ছা মানে ট্রেন। খাজি, 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 খাজি মানে বেগুন। সাজা, 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 সাজা মানে সিংহ। তো এই ছিল আমাদের ব্যঞ্জন বর্ণ এবং সংবর্ণের মিলিত হয়ে কিভাবে শব্দ গঠন হয়। এটা আমরা জাস্ট একটা প্র্যাকটিসের জন্য করলাম। তা আপনারা এই ওয়ার্ডগুলো লিখবেন এবং মুখস্থ করবেন, আপনাদের অনেক কাজে আসবে। সো আজকের ক্লাস এখানে শেষ। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের জন্য অতি সত্বর সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।